বলো আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য তোমার কাছে এসে দাঁড়ায় যাব। সারাটা রাত আবু বকর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে চক্ষু দুটো লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওরে দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম অন্যান্য দিনের মতো ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলেন। আজকে সাহাবায়ে কেরাম আরো আগে আগে চলে আসলেন, কারণ আজকে নবীর প্রিয় সাহাবী আবু বকরের ব্যাপারে কি ফয়সালা দিবেন সাহাবায়ে কেরাম অপেক্ষায়। সব সাহাবীদের চেহারার মধ্যে একটা পেরেশানির ছাপ, আমার নবীর চেহারার মধ্যে পেরেশানির ছাপ। নবী তো আবু বকরের জন্য বড় মায়া হয়, কিন্তু ইসলামের শরীয়তের বাহিরে নবীজি এক কদম সামনে আগাইতে পারবেন না। রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করেন। আজকে তাকিয়ে তাকিয়ে দেখে অন্যান্য দিন আবু বকর আগে আগে মসজিদে চলে আসেন, নবীজির পেছনের মুসল্লাটায় দাঁড়িয়ে যায়। আজকে আবু বকর নবীজির পেছনের মুসল্লায় দাঁড়ায় না, আগে আগে আসেন না। নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে মসজিদে ঢুকেছে, নিজের চাদর দিয়ে চেহারাটা ঢেকে ফেলেছে। মসজিদে নববীর একটা কিনারায় গিয়ে আবু বকর চোখের মতো করে দাঁড়িয়েছে, বড় কাজু মুজু হয়ে দাঁড়িয়েছেন, বিনয়ী হয়ে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে দেখে কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা লাল, চক্ষু দুইটা কাঁদতে কাঁদতে ফুলিয়ে ফেলেছেন আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায় আছে। রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ শেষ হয়ে গেল, নবীজি মিম্বরের মধ্যে উঠে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসামির কান গড়ায় গিয়ে দাঁড়াইলেন। ইহুদি দুইটা আমার নবীর কাছে বসা, নবী আমার গতকালকের মতো করে আবার আজকে প্রশ্ন করে, রে আবু বকর সাক্ষী তোমার আছে নাকি বলো? যদি সাক্ষী উপস্থাপন না হয় শাস্তির জন্য রেডি হয়ে যাও। আবু বকর সিদ্দিক মাথাটা নিচের দিকে দিয়া ডাক দেয়, নবী আমার সাক্ষী দুনিয়ায় কেউ নাই। কারণ ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, যদিও দুনিয়ার কেউ শুনে নাই, আমার সাথে কেউ সাক্ষী দিতে পারবে না। শুনেছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আর জোরে বলো তিনি কে? চিৎকার করে বলো তিনি কে? আবু বকর বলেন, পয়গম্বর কেউ যদি শুনে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা শুনে ফেলেছে। নবী বললেন, এখানে আল্লাহকে সাক্ষী মানলে লাভ নাই, শাস্তির জন্য রেডি হয়ে যাও। আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করেছেন, ডান পাশে যিনি লিখবে তিনি বসা আছেন। আমার নবী আঙ্গুল উঁচা করেছেন শাস্তির রায় লেখার কথা বলার জন্য। হঠাৎ করে নবী যে খেয়াল করেন পেছন দিক থেকে কে এসে জানো আঙ্গুলটাকে চাপ দিয়ে ধরে ফেলেছে। নবী আমার পেছন দিকে তাকিয়ে দেখেন আর কেউ নয়, তো জিবরাইল। নবীর সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর সাবধান। আবু বকর সিদ্দিকের শাস্তি দেওয়ার আগে আগে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল নিয়ে আসছি। আপনি আগে আল্লাহ পাকের কোরআনের আয়াত শুনেন, তারপরে আবু বকরের জন্য যা বিচার তাই করবেন। আল্লাহ তাআলা আবু বকরের পক্ষে একটা আয়াত নাযিল করেছে। নবীজিকে জিবরাইল শোনাইতেছেন, পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এই ইহুদি দুইটা আমি আল্লাহ তাআলাকে ফকির বলে গালি দিয়েছে। এটা যদিও দুনিয়ার কেউ শুনতে পায় নাই, কেউ শুনতে পায় নাই, আমি আল্লাহ শুনে ফেলেছি।